ওকে, সো আমরা স্টার্ট করি আবার আস্তে আস্তে। নেক্সট টপিক হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। আচ্ছা, তোমাদের মধ্যে কারোর কি মনে হয় যে ক্লাস টাইম চেঞ্জ করলে বেটার হয়? এই রিলেটেড একটা পোল লঞ্চ করা লাগবে হোয়াটসঅ্যাপ আর ক্লাসরুমে। সো যাদের মনে হয় যে ক্লাস টাইম চেঞ্জ করলে ভালো হয় তারা হচ্ছে হ্যান্ড রেজ করতে পারো একবার, অথবা মেসেজ দিতে পারো একটা যে ইয়েস অর সামথিং। ওয়েল, এটা এমনিও বায়াসটি হবে, তোমরা ক্লাসে আসছো মানে মোস্ট লাইকলি তোমাদের প্রবলেম নাই। ওকে, আই ক্যান সি ওয়ান হ্যান্ড। ওকে, জাস্ট ওয়ান। ওকে, সো আমরা কন্টিনিউ করি। সো আমাদের এখন টপিক হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এটা হচ্ছে কি, জাস্ট একটা বডিতে এই ফ্রি বডি ডায়াগ্রাম, অনেকে এটাকে বলে জাস্ট ফোর্স ডায়াগ্রাম। সো কি করব, আমি একটা বডি নিব, একটা প্রবলেমের স্টেটমেন্টের ছবিটা নিব, ছবিতে সবগুলা পসিবল ফোর্স আঁকাবো। সো এখন কাইন্ডলি আমরা অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এ ঢুকে যাচ্ছি। চলো একটা একদম ক্লাসিক প্রবলেম দিয়ে শুরু করি, যেখানে অনেক টাইপের ফোর্স থাকবে, সেগুলা নিয়ে হচ্ছে আমরা সবগুলো আইডেন্টিফাই করার ট্রাই করবো। ওকে, সো সে দুইটা অবজেক্ট আছে, একটা আরেকটার উপরে, একটা বক্স আরেকটা বক্সের উপরে আছে। এর ভর হচ্ছে এম, এর ভর হচ্ছে ছোট হাতের এম। এই তল ঘর্ষণহীন, এই তলে ঘর্ষণ আছে, গতি ঘর্ষণ আর স্থিতি ঘর্ষণ দুইটাই সমান, দুইটা সমানই মিউ ধরলাম। এটা লাগতেছে না, আমরা মেন ফোর্স গুলো আইডেন্টিফাই করবো মেনলি। সো এখানে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে সব টাইপের ফোর্স আইডেন্টিফাই করা। এখানে কি কি ফোর্স ক্রিয়ারত আছে প্রত্যেকটা বডির উপর ইন্ডিভিজুয়াল। সো আমরা কি করব, এটা নিছি, আগে প্রথম বডিটা আগে আঁকায় ফেলি, একটু ফাঁকা ফাঁকা করে যেভাবে নিজেদের সুবিধা হয়। সো লেটস সে দিস ওয়ান ইজ লার্জ এম। সো এর উপর কি কি ফোর্স কাজ করবে তোমরা একটু বলতে থাকো তো, আমি আঁকাবো একটা একটা করে, তোমরা বলবা, আমি আঁকাবো। গ্র্যাভিটি, অন্য একটা কোনো বস্তু থাকলে গ্র্যাভিটি কাজ করবে, কিন্তু এখানে তো নেই। পৃথিবী আছে, দিস ইজ গ্রাউন্ড এন্ড তার নিচে পৃথিবী আছে। তাহলে গ্র্যাভিটি কাজ করবে। ওকে, সো গ্র্যাভিটি আঁকায় ফেলি, দিস ইজ গ্র্যাভিটি, যার ভ্যালু হবে এমজি। দেন হোয়াট এলস? যদি এই বস্তুটাকে টানাটানি করা হয় তাহলে হচ্ছে কি টেনশন কাজ করবে। এটা কি টানাটানি করা হচ্ছে? না, ছোট তুমি ছোট বস্তুটার থেকে নিচের দিকে একটা বল কাজ করবে। ওকে, সো ছোট বস্তুটা এর উপর নিচের দিকে একটা বল দিবে, এই বলটা কি বল, কোন টাইপ ফোর্স? গ্র্যাভিটি। নট এক্স্যাক্টলি, মনে হইতে পারে গ্র্যাভিটি, বাট গ্র্যাভিটি অ্যাকচুয়ালি এই অবজেক্ট আর পৃথিবীর মধ্যে কাজ করছে, সেটা কোনোভাবে এই অবজেক্টের উপর আসার কাজ উপায় নেই। সো মেইন পয়েন্ট হচ্ছে এই একটা সারফেস, এই সারফেসে প্রতিক্রিয়া বল আছে, এ এর উপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, লেটস সে দ্যাট ইজ N2, এন্ড তার প্রতিক্রিয়া হিসেবে এ এর উপরে একটা দিচ্ছে which is again N2, বিপরীত এন্ড মানে সমান নিউটনের থার্ড ল অনুযায়ী। উপরে বস্তুটা যে আছে সেটা নিচের ফোর্স জানছে হচ্ছে এই নর্মাল ফোর্সের মাধ্যমে। So, এই তলের জন্য একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, যেটা এর জন্য নিচের দিকে। Give me a minute. সো এখানে হচ্ছে এর নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, যেটার নাম আমি দিলাম N2। N2 কি, এই তলে প্রতিক্রিয়া বল। আর কি ফোর্স কাজ করবে?
স্থিতি ঘর্ষণ, সরি, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন সেটা কোন কিসের জন্য কাজ করবে আর কোন জায়গায় কাজ করবে? মানে কোন সারফেস থেকে কাজ করবে আর কি সেটা জানতে চাচ্ছি। উপরের সারফেসে। Yes, উপরের সারফেস। এটা কি এই দিকে নাকি এই দিকে, অর্থাৎ ডানে না বামে? স্ট্যাটিক ফ্রিকশন ডানে না বামে কিভাবে? এটা হ্যাঁ ডিপেন্ড করবে ভাই। ইয়েস, ডিপেন্ড করবে কোন দিকে মুভ করছে। সো মনে করো আমি এই ব্লকটাকে টান দিচ্ছি এই পাশে, এফ বলে। সো দিস ইজ নাও অ্যান অ্যাকচুয়াল প্রবলেম। সো এটাকে আমি এফ বলে ডান দিকে টান দিচ্ছি। সো অবভিয়াসলি এখানে আরেকটা ফোর্স থাকবে, অন্যদিকে এইদিকে এফ বলে। সো এবার স্ট্যাটিক ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, ডানে না বামে? বামে। 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 সো এখানে আরেকটা ফোর্স থাকবে, এটার নাম দিলাম হচ্ছে এফ এস। আর কোনো ফোর্স? আরেকটা ফোর্স মিস করছি আমরা। টান দিলে যে টেনশন হবে। টান এই যে টান দেওয়ার জন্য এফ বল, এটা তো দিছি। এফ বল আমি টান দিচ্ছি, দড়ি দিয়ে না, ধরো আমি বক্সটাকে হাত দিয়ে ধরে টান দিচ্ছি এফ বলে। আরেকটা ফোর্স আছে, সেটা বের করতে হবে আমাদের। এনিওয়ান? গ্রাউন্ডটা যদি বাউন্সি হয় তাহলে স্প্রিং ফোর্স কাজ করবে, যদি গ্রাউন্ডটা একটা স্প্রিং হয়। চিন্তা করো, স্প্রিং কি বাউন্সি সরি গ্রাউন্ড কি বাউন্সি হওয়া উচিত? জানি না, কিন্তু না হলে আর কি ফোর্স কাজ করবে? সো নিচের সারফেস থেকে আরেকটা প্রতিক্রিয়া বল আসবে, যেটাকে আমি নাম দিলাম N1, বিকজ এটাও একটা তল, এটাও একটা নর্মাল ফোর্স দিবে N1। এ কোনো ফ্রিকশন ফোর্স দিবে না, কারণ এর ফ্রিকশন কোএফিসিয়েন্ট 0। ওকে, সো এইটা হচ্ছে সবগুলা বল কিসের উপর? বড় হাতের এম অবজেক্টের উপর। এবার আমি দ্বিতীয় অবজেক্টটা অবভিয়াসলি আরেকটু বস্তুতে আমি গায়েব করে দিতে পারি না। একদম যে ঠিক ঠিক আঁকাইতে হবে তাও না। দেখো আমি একটু দূরে রেখে আঁকাইছি, দূরে রেখে এই জন্য আঁকাইছি যাতে ছবিটা আর একটু পরিষ্কার হয়। তোমার যদি মনে হয় তোমার কাছাকাছি আঁকাইলে বেটার হবে, কাছাকাছি আঁকাও। এর উপর কি কি ফোর্স কাজ করবে? সবার আগে ওজন আগাই ফেললাম, এমজি। আর কি? বলো বলো, আর কি এর সাথে আর কি কি ফোর্স কাজ করতে পারে ছোট ব্লকটার উপর? স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন। এর ডাইরেকশন কোন দিকে হবে, ডানে না বামে? বাম দিকে, বাম দিকে। এদিকেই? এটার সাথে কি সবাই একমত? হ্যাঁ ডান দিকে না? আচ্ছা, একজন বলছে বাম দিকে আর একজন বলছে ডান দিকে। আর কেউ? ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, কিন্তু হ্যাঁ ডাইরেকশনের উপরে ডিপেন্ড করে। আমি জাস্ট নিচের ব্লকটা ধরে টান দিছি, আর কিছু বলি নাই। নিচের ব্লকটা ধরে যেই দিকে টান দিচ্ছে সেই দিকের অপোজিট দিনে। তারপর নরমাল ফোর্সে তো কাজ করার কথা। ইয়েস, নরমাল ফোর্সে যাবো, বাট আমি টান দিছি এই দিকে, তার মানে তুমি বলছো ফ্রিকশন ফোর্স এই দিকে। অপোজিট দিকে টান দিবা, যেই দিকে ফ্রিকশন ফোর্সটা তো অপোজিট দিকে। আমি টান দিছি কিন্তু নিচের ব্লক। নিচের ব্লক টান নিচের দিছে। ব্লক যে বড় ব্লক ওটা ফ্রেমে যদি যায় তাহলে ছোট যে মানে বক্সটা ওটা ভাই বাম দিকে যাবে। ইয়েস, এক্স্যাক্টলি। আমি যদি এইটার ফ্রেমে যাই তাহলে কি হবে? এটা তুমি একে টান দিচ্ছ, এ সামনে আগাচ্ছে, বাট এর ফ্রেমে তো এ পিছনে চলে যাচ্ছে। সেই জন্য এর উপর যে ফ্রিকশন ফোর্স কাজ করবে সেটা হবে সামনের দিকে। আরেকটা ইজি মেথড কি, এই যে নিউটনের থার্ড ল, এটা এদিকে কাজ করছিল, এর উপর অবশ্যই অপোজিট এন্ড সেম মানের হইতে হবে। ওকে, এন্ড আরেকটা সেটা আমরা পেয়ে গেছি, এইখানে নর্মাল ফোর্স কাজ করবে, এর প্রতিক্রিয়া বল বেসিক্যালি, মানে এর রিয়াকশন পেয়ার ইনটু। আর কোনো ফোর্স কি বাদ গেছে আমাদের? না, ইয়েস, আই ডোন্ট থিংক সো ইদার। সো এই গেল হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। স্কেলে আঁকাইতে হয় নাই, এক্সাক্ট সিচুয়েশন এখানে দুইটা ব্লক কন্ট্যাক্টে, আমি দুইটা ব্লক কন্ট্যাক্টেও আঁকাই নাই,
জাস্ট দুইটা অবজেক্ট আঁকাও, অ্যাজ সিম্পল অ্যাজ ইট গেটস। এখানে যদি মনে করো ট্রেন থাকতো, দরকার নাই, ট্রেনকে তুমি গোল ধরে নাও, বৃত্তাকার ধরে নাও, যেমন ইচ্ছে ধরে নাও, তোমার কাছে বুঝতে সিম্পল হয় এমন একটা ডায়াগ্রাম আঁকো, সেখানে সবগুলা ফোর্স পয়েন্ট আউট করো। সো দিস উইল বি কল্ড ফ্রি বডি অর ফোর্স ডায়াগ্রাম। ওকে, এটা যদি একবার আঁকানো হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি আমাদের কাজ অনেক সিম্পল হয়ে গেছে, বিকজ এইটার পরে এই প্রবলেম সলভের জন্য বেসিক্যালি আমাদের নেক্সট অ্যাপ্রোচ হয় নরমালি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তুমি যদি সবগুলো ফোর্স জানো, সামেশন অফ এফ বের করা অনেক ইজি হয়ে যায়। এন্ড বড় হাতের মানে ম্যাথ বের করা তো ম্যাথ মোস্ট অফ দ্য টাইম কোশ্চেনে দেওয়া থাকে, অ্যাক্সেলারেশনই মোস্ট অফ দ্য টাইম আমাদের বের করার টার্গেট। ওকে, সো ফোর্স ডায়াগ্রাম কি আমার আরেকটা এক্সাম্পল দেখানো আছে নাকি দেখানোর দরকার আছে, নাকি ক্লিয়ার হয়েছে যে কিভাবে আঁকাবো? ক্লিয়ার হয়েছে। ওকে, সো মেন পয়েন্ট হচ্ছে কোনো ফোর্স মিস করা যাবে না। চিন্তা করতে হবে যাচ্ছে কি কি ফোর্স এখানে থাকতে পারে, তাহলে একদম আননেসেসারি ফোর্সেস না। তোমাকে চিন্তা করতে হবে এখানে কি কি আছে। ওয়েট আছে, সবার ওয়েট কনসিডার করছি। এখানে সারফেস আছে কয়েকটা, আমার নর্মাল ফোর্স কনসিডার করতে হবে। সারফেস থাকলে ফ্রিকশন ফোর্সও কনসিডার করতে হবে। স্প্রিং কি আছে? আই ডোন্ট সি এনি স্প্রিং, সো স্প্রিং নাই। দেন হোয়াট এলস? আই থিঙ্ক দ্যাটস অল। আমরা কয়টা ফোর্স ডিসকাস করি? টেনশন, সো এখানে কি দড়ি বা রড আছে? দড়ি বা রড কিছুই দেখছি না, সো টেনশন নাই। দ্যাটস অল। ওকে, সো এখন আমরা যাই যে আমরা এখান থেকে নর্মাল ফোর্স কিভাবে বের করব। সে আমরা এখানে n1 এর ভ্যালু জানি না, n2 এর ভ্যালুও জানি না, বাট আমরা একটা কন্ডিশন জানি। এই ব্লকটাকে যখন আমি টান দিব, আমরা চলে এক্স ওয়াই অ্যাক্সিস বসাই দিই, ধরি এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস। এই ব্লকটাকে যখন এক্স অ্যাক্সিস বরাবর টান দিচ্ছি, এই m1 ব্লকের ওয়াই অ্যাক্সিস বরাবর কি কোনো ত্বরণ হবে? না। না, হবে না। এক্স্যাক্টলি কেন হবে না? কারণ এই গ্রাউন্ডটা সেটা ব্লক করছে। এর গ্র্যাভিটির প্রভাবে নিচে নেমে যাওয়ার কথা, কিন্তু গ্রাউন্ডটা ওইটাকে ব্লক করছে। কিভাবে ব্লক করছে? এই নর্মাল ফোর্স দিয়ে। সো তাহলে এই যে ব্লকটার যে লম্ব বরাবর ত্বরণ নাই, তার মানে কি আমরা কি বলতে পারি যে ব্লকটার ওয়াই অক্ষ বরাবর টোটাল ফোর্স জিরো, বিকজ ত্বরণ নাই মানেই তো টোটাল ফোর্স জিরো ওই অ্যাক্সিস বরাবর। সো আমরা ইনটুইশন থেকে বের করলাম যে এ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এন্ড হোয়াট আই এম ক্লেমিং ইজ এটা হওয়া মানে সামেশন অফ এফ এর ওয়াই কম্পোনেন্টও জিরো। দিস ইমপ্লাইজ দিস। আন্ডারস্টুড? কোনো কোয়েশ্চেন? না। ওকে, কোনো কোয়েশ্চেন নাই। সো চলো তাহলে আমরা এখানে প্রত্যেকটা অবজেক্টের উপর একটু চিন্তা করি। এর উপর লম্ব দিকে কি কি ফোর্স আছে? এইটা, এইটা আর এটা। উপরের দিকে প্লাস ধরলাম, তাহলে এই ফোর্সটা হচ্ছে n1 আর mg মাইনাস, সো মাইনাস mg। এটাও নিচের দিকে, সো মাইনাস n2 ইজ ইকুয়াল টু জিরো। সো সামেশন অফ fy এটা কিসের উপর? m এর উপর। এবার যদি আমি সেম ভাবে ছোট হাতের m এর উপর, ছোট হাতের m এর কি y অক্ষে কোনো অ্যাক্সেলারেশন থাকবে? y অক্ষে মুভ করবে না, এদিকে? এক্স্যাক্টলি করবে না। তার মানে কি ওই ডাইরেকশনে টোটাল ফোর্স জিরো হইতে হবে। সো চলো সেটা বসাই দিই। তাহলে কি হবে এখানে? m এর উপর লিখলে m এর উপর উপরের দিকে n2, সো আমার এখানে হবে সামেশন অফ fy ইজ ইকুয়াল টু n2 আর নিচের দিকে mg, সো মাইনাস mg। এইটা টোটাল y অক্ষে ফোর্স শুড বি ইকুয়াল টু জিরো। এই দুটো ইকুয়েশন, হ্যাঁ বলো। যে এখানে যে ছোট হাতের এম তো বড় হাতের এম এর সাথে কন্ট্যাক্ট আছে, তো কন্ট্যাক্টে থাকলে না নর্মাল ফোর্স জিরো হয়। আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশন পোর্ট্রে করছে না। এইটাকে আমি এইভাবে দুইটা বডি আলাদা আলাদা আঁকাইছি যাতে জাস্ট বুঝতে সুবিধা হয়। এটা যদি একসাথে কন্ট্যাক্টে আঁকাইতাম তাহলে আমার ফোর্স গুলা বুঝতে অসুবিধা হইতো। সো ওইটাই কিন্তু আমি বলছি যে অ্যাকচুয়াল যেই প্রবলেম সেটা আছে ওইটাই যে তোমাকে আঁকাইতে হবে এমনও না। আমি প্রত্যেকটা বডি আলাদা আলাদা আঁকাইছি, এটা জাস্ট উপরে আঁকানো উচিত হয় না, এটা আমি নিচে আঁকাই, পাশে আঁকাই দেবো। ওকে, সো তোমার যে এক্স্যাক্টলি কোয়েশ্চেনে যেমন আছে ওরকম আঁকাতে হবে এমন না, তোমার বুঝতে সুবিধা হয় এমন আঁকাইলেই হলো।
ওকে, সো এই দুইটা কম্বাইন করে দেখো তুমি পেয়ে যাবা যে n1 সমান হচ্ছে m প্লাস mg আর n2 সমান হচ্ছে mg। নাও এই জিনিসই মোস্ট অফ দ্য টাইম আসে, বাট দেয়ার ইজ নো রিজন টু বিলিভ যে n সমান mg হবে। ওকে, এক্সট্রা ফোর্স থাকলে নর্মাল ফোর্স কিভাবে বের করবো আমরা অলওয়েজ আগে একটা ফোর্স ডায়াগ্রাম আঁকবো, দেন কন্ডিশন বের করব যে আমার কোনো কন্ডিশন আছে কিনা, আমার মোশনের শর্ত কি কি। এখানে আমরা কি কি শর্ত পেলাম, যে উভয় ব্লকেরই ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন 0। ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন 0 মানে প্রত্যেক ওয়াই অ্যাক্সিসে নেট ফোর্স 0 হতে হবে উভয় অবজেক্টের। দেন সেখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাইছি, এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা নর্মাল ফোর্স বের করতে পারছি। আন্ডারস্টুড? Yes. ওকে, এনি কোয়েশ্চেন্স? না ওকে, সো আমরা চলো তাইলে আরেকটা কেস চিন্তা করি। মনে করে এরকম একটা অবজেক্ট আছে যার ভর হচ্ছে m, এখানে ঘর্ষণ আছে। আমরা কিন্তু আগের প্রবলেমটা সলভ করি নাই, আমাদের মেইন টার্গেট ছিল এখান থেকে শেখা ফোর্স ডায়াগ্রাম আঁকা, নর্মাল ফোর্স বের করা। আমরা এই দুইটা করে ফেলছি। এই প্রবলেমও সেম করবো, ওই মানে অ্যাকচুয়াল সলভিং এ অ্যাক্সেলারেশন অর সামথিং বের করতে হবে, সেগুলো আমরা এর পরে যাবো অ্যাকচুয়ালি। সো কি বলছে যে হচ্ছে এরকম একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু, একে আমি টান দিচ্ছি এফ বলে, কিন্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। অর্থাৎ এই দিকে আমি এই বস্তুটাকে এফ বলে টান দিছি। আমার বের করা লাগবে কি, যে বস্তুটার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে আর নর্মাল ফোর্স বের করতে হবে। আগে ফোর্স ডায়াগ্রাম কি করব, একটা এই ছবিতেও আঁকানো যায় চাইলে, কারণ এটা খুব একটা কমপ্লিকেটেড না, বাট আমরা আলাদা একটা ছবি আঁকাই। কি কি ফোর্স আঁকাবো বলো, তোমরা বলো। নর্মাল ফোর্স, ওকে, সো নর্মাল ফোর্স, তারপর গ্র্যাভিটি ফোর্স, normal force, let's call it n, ফ্রিকশন, mg, there's a friction, and আর কিছু থাকার কথা না। ডান দিকে f cos 30। it's applied force, not f cos 30, just দুইটা কম্পোনেন্টই থাকবে, আমি টোটাল ফোর্সটা আঁকাবো। অথবা চাইলে আমি দুইটা কম্পোনেন্ট আঁকাইতে পারি, সো এটা একটা অপশন, আমি টোটাল ফোর্সটা আঁকাইছি। এন্ড ইভেন বেটার ইজ তুমি যদি এফটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে আঁকাও, সো এ পাশে আঁকাবা তুমি f cos 30, উপরে হয় f sin 30। f sin 30 or cos 60, সেম জিনিস। ওকে, সো এটা একবার হইলো। সো তোমাকে মনে করে এফ এর ভ্যালু বলে দিছে, ঠিক আছে, আমরা এটা ডিরেক্ট লিখে দিই √3/2f, and this will, oh no, this is half f, and this will be √3/2f, √3f/2। ওকে, সো এখানে যদি এবার আমার ফোর্স ডায়াগ্রাম হয়ে গেছে, আবারও এই যে সারফেস আছে, এটা কি ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন হবে বস্তুটার? না, হবে না। হবে না। সো দ্যাট মিনস যে আমার ওয়াই অক্ষে টোটাল ফোর্স 0 হবে। সো উপরের দিকে পজিটিভ ধরলাম, তাহলে ওয়াই অক্ষে টোটাল ফোর্স কত, n, সামেশন অফ fy is equal to plus n minus mg। আরেকটা জিনিস আছে এইটা, সো প্লাস হাফ f is equal to 0। সো এখান থেকে দেখো আমরা n সমান কি পাচ্ছি, n সমান পাচ্ছি mg মাইনাস f/2, আর আগের মতো দেখলে মাইনাস f sin θ। সো তাহলে কি হলো দেখো, এই যে n সমান যে mg, এই সূত্রটা মানে এটা অনেকে মনে রাখে যে আচ্ছা নর্মাল ফোর্স আছে, এটা সমান তাহলে mg হবে, which is not true। আমার কি করতে হবে, কন্ডিশন তৈরি করতে হবে, ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, কন্ডিশন বের করতে হবে, দেন ফোর্স লিখে সেখান থেকে নর্মাল ফোর্স বের করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, সো এইগুলোকে বলা হচ্ছে কনস্ট্রেন্ট ফোর্স, কারণ আমি একটা শর্ত থেকে নিয়ে আসছি। ওকে, সো এই প্রবলেমটা যখন লিখে ফেলছি, আমরা এখন প্রবলেম সলভিং এ যাব। চলো প্রবলেমটা সলভ করে ফেলি। এখানে কি বলছে, ধরো তোমাকে বলছে এক্স অক্ষ বরাবর ত্বরণ বের করতে, ax is equal to what। আমি ভ্যালুগুলো একটু দিয়ে দিই, মিউ ধরো 0.1, m ধরো 5 কেজি, and f সে 100 নিউটন।
Not 100 Newton, let's make it 20 Newton. আচ্ছা, সো আমি n পাইছি। এবার x অক্ষ বরাবর যদি আমি ফোর্স লিখি, আমার দেখো অর্ধেক কাজ অলরেডি হয়ে গেছে। সামেশন অফ f অফ x, এটা কি হবে বলো তো? x অক্ষ বরাবর টোটাল ফোর্স। টোটাল ফোর্স হচ্ছে গিয়ে F cos 30, একটা হবে F cos 30, আর একটা হবে হচ্ছে গিয়ে ফ্রিকশন প্লাস f মানে মাইনাস sin এফ মাইনাস এফ মাইনাস ছোট হাতের f। গ্রেট। সো এটা সমান কি হবে? আমার x অক্ষতে ত্বরণ আছে, তো এটা তো আমরা জানি। সো এটা সমান হবে হচ্ছে m a x। এটা আমরা বের করব, রাইট? ওকে, সো কথা হচ্ছে যে আমার এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট যখন তোমাকে বলবে না কাইনেটিক আর স্ট্যাটিক, তুমি নর্মালি ধরে নিবা দুইটাই সমান। যদি জাস্ট বলে মিউ সমান এত, তাহলে ধরে নেবা মিউ এস সমান মিউ কে সমান মিউ সমান 0.1। ওকে, সো এন্ড এই বস্তুর ত্বরণ আছে সেটা তো বলেই দিছে, সো অবভিয়াসলি এটা মুভ করছে। সো আমার কাইনেটিক ফ্রিকশনই কাজ করবে। কাইনেটিক ফ্রিকশন কাজ করলে আমার ইকুয়েশন কি হবে? এফ সমান মিউ এন, রাইট? আমরা ডিরেক্ট ইকুয়ালিটি কেন বসাইছি? বিকজ এটা কিনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। এন এর পরিবর্তে mg মাইনাস f sin থিটা বসাই দেব, আর m আর ইয়েস, সো আমার এখানে থাকবে এফ কস থিটা মাইনাস মিউ, এন এর জায়গায় আমি বসাবো এম জি মাইনাস এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ। এখন f sin থিটার ওই মানগুলো বসাই দিলে হয়ে যায়। সো আমার এ সমান কি হবে? এ সমান হবে হচ্ছে এফ, সো এফ বাই এম কস থিটা মাইনাস প্লাস মিউ সাইন থিটা মাইনাস মিউ জি। এইটা এটা হচ্ছে ত্বরণের মান। এখানে আমি যে ভ্যালুগুলো জানি সেগুলো বসাই দিলে অ্যান্সার পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। সো নেক্সট টপিক হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্রেইন। সো কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমে কিছু এক্সট্রা কনস্ট্রেইন দেওয়া থাকে, কিছু এক্সট্রা শর্ত দেওয়া থাকে। তার একদম বেস্ট এক্সাম্পল হচ্ছে আমরা যদি একটা পুলে দেখি, ঠিক সবাই এই পুলের প্রবলেম দেখছো এর আগে কম বেশি। সো এখানে কি হয়, ধরো একটা দড়ি থাকে, উপর দিয়ে আসে, ধরো এখানে একটা 5 কেজির অবজেক্ট আছে, বাস একটা 3 কেজির অবজেক্ট আছে। নাও আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে পুরো সিস্টেমের ত্বরণ কত, অর্থাৎ এ নিচে যাবে এ উপরে যাবে, এটা ত্বরণ কত। এখানে একটা শর্ত কি? শর্ত হচ্ছে এরকম প্রবলেম যেখানে দেখবা লেখা থাকে দড়ি অপ্রসারণশীল, বা ইংলিশে লেখা থাকবে ইনএক্সটেন্সিভ স্ট্রিং, ইনএক্সটেন্সিভ স্ট্রিংস। ইয়েস, বলো, কোনো কোশ্চেন আছে? এখানে কি আয়তনহীন বলা থাকবে? আয়তনহীন না, নর্মালি বলা থাকে যে ভরহীন। ভরহীন অপ্রসারণশীল বা নগণ্য ভরের অপ্রসারণশীল একটি দড়ি দ্বারা দুইটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো, এরকম লেখা থাকবে নর্মালি। আচ্ছা চলো আমরা হচ্ছে একটু ইয়ে করে ফেলি। এখানে যদি আমি ফোর্স ডায়াগ্রাম আঁকতে বলি, কি আঁকবা? এর জন্য নিচে 5G, এর জন্য নিচে 3G, এর জন্য উপরের দিকে T, এর জন্য উপরের দিকে T। দুইটা সেম টি কেন? কারণ আমরা জানি ভরহীন দড়িতে টান বল সব জায়গায় সেম হয়। ধরি এর ত্বরণ A1, এর ত্বরণ A2। যদি নিউটনের ল গুলা লিখি তাহলে দেখো ইকুয়েশন একটা আসবে হচ্ছে T minus 5G is equal to 5A1 and 3 well আমার এখানে অ্যাকচুয়ালি লেখা উচিত 5G minus T। কেন লিখলাম? কারণ এটা দেখেই তুমি বুঝতে পারছো না জিনিসটা এইদিকে নামবে।
অর্থাৎ অবভিয়াসলি 5G বড় হবে, এ পাশে 5 কেজি, এ পাশে 3 কেজি, বোঝা যাচ্ছে এটা নিচে নামবে। তো নিচে নামলে আমার 5G বড় হবে, তাই আমি জাস্ট প্লাস সাইন যাতে আসে সেই জন্য এটা লিখছি। এন্ড এটা উপরে যাবে, সো এর জন্য লিখবো t মাইনাস 3G ইজ ইকুয়াল টু 3a2। দুইটা ইকুয়েশন, বাট সলভেবল না। কেন সলভেবল না? কারণ আমার আননোন তিনটা। কি কি আননোন? t, a1, a2। সো ক্লিয়ারলি আমরা কোনো একটা ইকুয়েশন মিস করছি। আমি এক্সাম করতেছি, তোমরা সবাই এই প্রবলেম এর আগে করছো, সো তোমরা জানো যে ইকুয়েশনটা কি। ইকুয়েশন অ্যাকচুয়ালি হবে a1 সমান a2, যে দুইটা বস্তুর ত্বরণ সমান। এটা কিভাবে আসে? এই শর্তটার জন্য আসে, যে ইনএক্সটেন্সিভ স্প্রিং বা অপসারণশীল দড়ি। মনে করো তুমি এই বস্তুটার কাছে, আমি ফোর্স গুলা মুছে দিই যেহেতু আমাদের ফোর্স ডায়াগ্রামের কাজ শেষ। সো নর্মালি তুমি যখন দেখবা যে এরকম ফোর্স অ্যাপ্লাই পরে তোমার ইকুয়েশন থেকে আননোন বেশি, তখন তো অবভিয়াসলি তুমি সলভ করতে পারবা না, সো আগানো লাভ নাই। তার মানে তুমি কোনো একটা ইকুয়েশন মিস করছো। মোস্ট অফ দ্য টাইম এই মিসড ইকুয়েশনটা হচ্ছে কনস্ট্রেইন ইকুয়েশন। কনস্ট্রেইন ইকুয়েশন কনস্ট্রেইন ইকুয়েশন আমরা কি করি? এই যে এরকম কোন একটা শর্ত থাকে, এরকম কোন একটা শর্ত থাকে, এই শর্তগুলোকে আমরা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আকারে লিখি। এখন ধরো যদি অপ্রসারণশীল দড়ি হয়, মনে করো এটাকে তুমি 1 মিটার নিচে নামালে, তাহলে এইটা ঠিক 1 মিটারই উপরে উঠবে না? জি ভাইয়া। তুমি যদি প্রতি সেকেন্ডে এটাকে 1 মিটার করে নামাও, এটা প্রতি সেকেন্ডে 1 মিটার করেই উঠবে। জি। আবার তুমি যদি প্রতি সেকেন্ডে 1 মিটার করে নামাও, অর্থাৎ ত্বরণ আর কি যদি 1 থাকে, তাহলে এটার ত্বরণ একই হবে। মেন কথা হচ্ছে কি, যে এই দুইটার মুভমেন্ট কানেক্টেড। কেমন কানেক্টেড? যে এ যতটুকু নিচে যাবে, এ অতটুকুই উপরের দিকে যাবে। তার মানে এর নিচের দিকে যে ত্বরণ হবে, এর উপরের দিকে সেই সেম একই ত্বরণ হবে। Does that make sense? This makes sense. ওকে, সো তাহলে কি হইলো, যে হচ্ছে আমার এই যে এটা একটা শর্ত, সেই শর্তটা থেকে আমরা কি করলাম, একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে আসলাম, যে যদি এর জন্য এইদিকে প্লাস ধরি, ওর জন্য উপরের দিকে প্লাস ধরি, তখন আমার হবে a1 সমান a2। ডাইরেকশন চেঞ্জ করতাম, মনে করি এর জন্য না, আমি এর জন্য নিচের দিকে প্লাস ধরবো বললাম, তখন আমার লেখা লাগতে হচ্ছে যে a1 সমান মাইনাস a2। বাট আমরা ইকুয়েশন লেখার সময় দুইটার, এর জন্য নিচের দিকে, এর জন্য উপরের দিকে প্লাস ধরছি, তাই আমাদের জন্য ইকুয়েশন হচ্ছে এটা। তো তাহলে কি হলো, এখানে a1, a2 এর জায়গায় a1 লিখে দিলাম। তাহলে দেখো দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, এবার আমরা সলভ করে ফেলতে পারবো। a সমান g/4। ইয়েস, এরকম কিছু একটা হয়তো আসবে। সো হ্যাঁ, তাহলে এই যে এটা বুঝছে কিনা, যে আমাদের এটা মনে রাখবা যে ওয়েল রিটেন কোনো কোয়েশ্চেনে নর্মালি আননেসেসারি কোনো ইনফরমেশন থাকে না। সো এরকম পুলের প্রবলেম অলওয়েজ দেখবে যে লেখা দড়ি অপ্রসারণশীল, দেখে মনে হতে পারে ওয়েট, এইটা কেন দিছে? এটা দিছে এই জন্যই যে এটা একটা শর্ত দেয়, যে শর্ত তোমাকে একটা এক্সট্রা ইকুয়েশন ম্যানেজ করতে হেল্প করে, যেটা দিয়ে তুমি এই যে আনডিটারমাইন্ড একটা সিস্টেমকে ডিটারমাইন্ড বানাই ফেলতে পারলে এই ইকুয়েশনটার মাধ্যমে। আচ্ছা, সো চলো আমরা একটু দেখি যে আরেকটু কমপ্লিকেটেড কেসে কিভাবে আমরা হচ্ছে এরকম ইকুয়েশন অফ কনস্ট্যান্ট বের করতে পারি। মোস্ট অফ দ্য কেসে ইকুয়েশন কনস্ট্যান্ট সব থেকে ইউজফুল হচ্ছে পুলের জন্য। সো একটা কমপ্লিকেটেড সিস্টেম অফ পুলিং নিই। ওকে, সো এটা আমরা ফুল প্রবলেমই সলভ করব। সো একটা দড়ি দিয়েই এই পাশে m1 ভর ঝুলানো হয়েছে, এই পাশে m2 ভর, এটা হচ্ছে m3। দড়ি ভরহীন একটা দড়ি দিয়ে ঝুলানো হয়েছে, এই দড়িটা জাস্ট এক্সট্রা একটা দড়ি দিয়ে ঝুলানো হয়েছে, আর হচ্ছে দড়ি ভরহীন আর অপসারণশীল। এবার আমাকে কি বের করতে হবে? আমাকে প্রত্যেকটা ব্লকের ত্বরণ বের করতে হবে। আমি যদি এখানে রাফলি একটা ফোর্স ডায়াগ্রাম আঁকি, তাহলে দেখো এপাশে কি হবে, এপাশে হবে m1g,
এর জন্য m2g, এর জন্য m3g, এর জন্য উপরের দিকে t1, এর জন্য উপরের দিকে t1, যেহেতু একই দড়ি, এই দড়ি আর এই দড়ি কিন্তু একই, বাট এই দড়িটা আবার একটু ভিন্ন। এটা হবে হচ্ছে ধরলাম t2, কিন্তু এই এই পুলের উপর আবার কি কি ফোর্স কাজ করছে দেখো, এই পুলের উপর নিচের দিকে t2, আর এই দড়িটাই একে দুই দিক থেকে উপরে টানছে। সো উপরে এখানে একটা t1, এখানে একটা t1। স্যার এটা কি 2T1 না? ওই তো দুইটা t1 মিলে তো 2t1 হয়। এখন আরো একটা কন্ডিশন বলা থাকে যে পুলে মাসলেস। পুলে মাসলেস হওয়ার মানে কি? পুলে মাসলেস হওয়া মানে পুলের উপর নেট কোনো বল থাকা যাবে না। সেখান থেকে দেখো আমরা t1 আর t2 এর একটা ইকুয়েশন পাবো এই পুলিটার উপর। উপরের দিকে আছে 2t1 আর নিচের দিকে আছে t2। সেখান থেকে আমরা দেখতে পারি 2t1 ইজ ইকুয়াল টু t2। ওকে ওকে, সো আমরা তাইলে এগুলা মুছে দিয়ে আমাদের দেখো একটা ভ্যারিয়েবল কমে গেল। এখানে দড়ির টানটাকে আমি লিখবো এখন 2t1। এবার যদি আমি ইকুয়েশন লিখি, ধরলাম এর জন্য নিচে পজিটিভ, এর জন্য নিচে পজিটিভ, এর জন্য নিচে পজিটিভ, তাহলে দেখো আমার ইকুয়েশন গুলো আসে m1g minus t1 is equal to m1a a1, then m2g minus 2t1 is equal to m2 a2, and last equation is m3g minus t1 is equal to m3 a3. তিনটা A1 আর equation, a1 আর a2 একই কি হবে? A3 হয়। a1 আর a3 A1 আর A3 কি হবে? ঠিক একই রোগ। না, অ্যাকচুয়ালি a1 আর a3 কি সেম হবে? আচ্ছা ওয়েট, একটু যদি আমি 1 মিটার টান দিই, অপোনেনশিয়াল এইখানে একটু এক্সট্রা কাহিনী আছে এই মাঝের ব্লকটার জন্য। আমরা কনস্ট্যান্ট ইকুয়েশনে যাব, আগে আমরা দেখি এটা ডিটারমাইন্ড হয়েছে কিনা। আমাদের আননোন কয়টা? t1, a1, a2, a3, এগুলোই তো অজানা রাশি। ভরগুলা দিয়ে দিছে, মানে ভরগুলো আমার অ্যান্সারের মধ্যে থাকবে, অসুবিধা নেই। সো 4টা আননোন, 3টা ইকুয়েশন। সো আমার তাহলে একটা ইকুয়েশন মিস আছে। সো একটু আগে বললাম কি এরকম একটা ইকুয়েশন কম থাকলে মোস্ট অফ দ্য টাইম এটা কোথা থেকে আসে? কনস্ট্যান্ট ইকুয়েশন থেকে আসে। এখন তোমরা যেটা বললে যে a1 আর a3 সমান, এটা সমান হইতো যদি মাঝখানে এই 2 নাম্বার ব্লকের কাহিনী না থাকতো। a1 আর a3 ত্বরণের মধ্যে সম্পর্ক অ্যাকচুয়ালি a2 এর উপর নির্ভর করবে যে a2 তে কি হইতেছে। এখন এখানে শর্ত আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে যদি তোমার ইমাজিনেটিভ পাওয়ার এনাফ হয়। আমি আগে ফোর্স গুলা মুছে দিই, কারণ আমাদের ফোর্সের কাজ কিন্তু শেষ, আমরা ফোর্স গুলা লিখে ফেলছি অলরেডি। আর ডাইরেকশন সবার জন্য প্লাস, এটাও রাখার দরকার নেই, এটা মনে থাকবে আমাদেরই। ডাইরেকশন সবার জন্য নিচে প্লাস। মনে করো তুমি এইটাকে এক্স দূরত্ব নামালে, ঠিক আছে, x1 দূরত্ব নামালে কি হবে? দুইটা জিনিস হইতে পারে, এই একটু উপরে উঠবে, এই নিচে নামবে, উপরে উঠবে, যে কোনো কিছুই হইতে পারে। তো আমরা এটাও ধরে চলে, একে x1 নামালে আর একে মনে করলাম x3 নামালে। সো দুইটাকেই নামাইছো। দুইটাকে কেমন নামাইছে দেখো, এখানে আমার মানে ফ্রি রাশি কয়টা? 3টা। 3টা ব্লকের মুভমেন্ট আমার কাছে ফ্রি, তাই না? জি। সো আমি 3টা ব্লক মুভ করতে পারবো, আমার ইকুয়েশন একটা, বিকজ আমরা তো জানি একটা ইকুয়েশন পাবো আমি আলটিমেটলি। সো তার মানে কি আমি 2টা ভ্যালু ঠিক করে আরেকটা চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো, যেহেতু আর কি 3টা ভ্যারিয়েবল। সো ধরলাম প্রথমটা x1 নামাইছি, এটা x3 নামাইছি। সো মাঝেরটার কি হবে বলতো? উপরে উঠে যাবে। উপরে উঠে যাবে। মাঝেরটা- কতটুকু উপরে উঠবে? x1 plus x3 আর একটু চিন্তা করো, ক্লোজ বাট নট এক্স্যাক্টলি x1 প্লাস x3, এর সাথে আরো কিছু আছে। x2 by 2 মাইনাস Yes, m2 by 2, x1 প্লাস x3 by 2। কেন দেখো, কারণ এই টোটাল দড়িটা হচ্ছে সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ এই এত দূর পরিমাণ উঠবে।
সো দড়ি কমছে হচ্ছে x1 প্লাস x3, বাট আমার তো এখানে একটা ডবল ভাঁজ আছে, সো এই পাশে অর্ধেক কমবে, এই পাশে অর্ধেক কমবে, সো আলটিমেটলি উপরে উঠবে হচ্ছে এই পরিমাণ। সো তাহলে দেখো আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি যে x1 এটার ত্বরণ, মানে এটা তো দেখলে যে অবস্থান থেকে আমরা ডিরেক্ট ত্বরণ লিখতে পারি। সো এর ত্বরণ যদি নিচের দিকে a1 হয় আর এর ত্বরণ যদি a3 হয়, তাহলে এর ত্বরণ কি হবে? এর ত্বরণ উপরের দিকে হবে, আর তার মান হবে হচ্ছে, অর্থাৎ a2 হবে হচ্ছে মাইনাস a1 প্লাস a3 বাই 2। এই এক্স এর আর এর এটা বুঝতে পারি না, একবার একটু বলবেন? সো তুমি এইটাকে 1 মিটার নামালে, এটাকেও 1 মিটার নামালে, তাহলে এটা কতটুকু উঠবে? 1 প্লাস 1 বাই 2। কেন? সো তার ওই যে আমরা বের করলাম x প্লাস x1 প্লাস x3 বাই 2। ওইটাই বুঝতে পারবো না, ওইটাই আসলে জানা দরকার কেন এটা আসলো। ও আচ্ছা আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি আরো একভাবে করা যায়, বাট নর্মালি আমি এদেরকে যেটা দিয়ে বুঝাইলাম। আচ্ছা, এটা চলো শুরু থেকে আরেকবার বলি, বিকজ এটা একটু আছে ঝামেলা। তো মনে করো এটাকে আমি x1 দূরত্ব নামাইছি, এইটাকেও x1 দূরত্ব নামাইছি, x3 দূরত্ব নামাইছি, মাই ব্যাড। আগেন আমি দুইটা কেন নামাচ্ছি? কারণ আমি জানি আমার ফ্রি রাশি তিনটা, এর সরণ এর সরণ এর সরণ, তিনটা ব্লকের সরণ, ফ্রি রাশি তিনটা, ইকুয়েশন পাবো একটা। সো আমি ফ্রিলি দুইটা মুভ করে 3 নাম্বারটা কত হয় বের করবো। সো আমি যে x1 আর x3 পরিমাণ এই দুইটাকে যদি নিচে নামাই, তাহলে কি মাঝের ব্লকটা একটু উপরে উঠে যাবে না? হ্যাঁ। কতটুকু উপরে উঠবে ওইটা আমাদের জানা লাগবে। ঠিক আছে, মনে করো তুমি এইটা জাস্ট মানে এই x1 আর x3 পরিমাণ যখন তুমি টান দিছো, এই রেঞ্জে যে দড়িটুকু আছে এটুকু অর্ধেক হয়ে গেছে না? মানে দড়ির অর্ধেক না, সরি, দড়ির পরিমাণ x1 প্লাস x3 এই পরিমাণ কমে গেছে না? জি। সো এইটুকু দড়ির দৈর্ঘ্য আগে ছিল হচ্ছে ধরো l, এখন হয়ে গেছে l মাইনাস x1 মাইনাস x3। এইটুকু যে কমলো, এই কমার কারণে ব্লকটা উপরে উঠে যাবে। কতটুকু উপরে উঠবে জিনিসটাকে এইভাবে চিন্তা করো। ঠিক আছে, সো তুমি দুইটা ধরে টান দিচ্ছ, সো দড়ি তোমার কমে গেছে। কতটুকু কমে গেছে? এইটুকু। সো ধরো এইটুকু হচ্ছে x1, মানে এই দুইটার যোগফল, এই দুটোর যোগফল হচ্ছে x1 প্লাস x3। তোমার হাইটের পরিবর্তন কত হয়েছে? দুই পাশ থেকে কিন্তু সমান পরিমাণ কমছে, জি। টোটাল কমছে x1 প্লাস x3, দুই পাশ থেকে সমান পরিমাণ কমছে, জি। তাহলে প্রতি পাশে কমছে হচ্ছে x1 প্লাস x3 বাই 2। ও, তার মানে এতটুকু আর কি দূরত্ব। এক পাশ বের করতে আমাকে কি এক পাশ বের করতে হবে যে এক পাশে কতটুকু কমছে? তোমার বের করতে হবে যে লম্ব বরাবর কতটুকু উঠছে, সেইটা কি ও, অর্ধেক না? মানে কোন এক পাশে যতটুকু কমছে অতটুকুই তো উপরে উঠছে। জি। ওকে, সো এই তো এবার x1 x3 আর x2 এর মধ্যে রিলেশন পেয়ে গেছি আমি। আর দূরত্ব থেকে ওই যে ত্বরণে একটু আগে যেভাবে গেলাম যে 1 মিটার নামালে এতটুকু নামছে, তাহলে প্রতি সেকেন্ডে 1 মিটার নামালে কতটুকু নামবে, প্রতি সেকেন্ডে 1 মিটার করে নামালে কতটুকু হবে। সো ওখান থেকে আমরা ডিরেক্ট ত্বরণে চলে যেতে পারবো। সো এর ত্বরণ যদি a1 হয়, এর ত্বরণ যদি a3 হয়, তাহলে আমার a2 সমান কি হবে? মাইনাস a1 প্লাস a3 বাই 2। জি। সো এই তো এবার এখানে এটা বসায় দাও যে a2 হবে হচ্ছে মাইনাস a1 প্লাস a3 বাই 2। এবার দেখো a2 ভ্যারিয়েবলটা চলে গেল, তিনটা ভ্যারিয়েবল, তিনটা ইকুয়েশন সলভ করে ফেলতে পারবা। সরি, এনিওয়ে, সো ইয়েস, আমরা হচ্ছে কি করলাম, একটা, এটা হচ্ছে খুবই ক্লেভার এন্ড শর্ট ওয়ে এই কনস্ট্যান্ট ইকুয়েশন বের করার। বাট এইটা দিয়ে এই যে ভিজুয়ালাইজ করার একটু ঝামেলা আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা কম্পারেটিভলি, মানে তোমার যদি একবার ভিজুয়ালাইজ করতে পারো তারপরে এটা ইমপ্লিমেন্ট করা কম্পারেটিভলি ইজিয়ার। আরেকটা আছে ডিফারেন্সিয়েশন দিয়ে, বাট সেইটাই আমার মনে হয় আচ্ছা, এই প্রসেসটা বুঝতে কি কারোর অসুবিধা হয়েছে? ধরতে পারো নাই এমন কেউ? এনিওয়ান?
I should check chat box. ওকে, সো এটা বুঝতে যদি অসুবিধা না হয় আর ডিফারেন্সিয়েশনের মেথডে না যাই, এটা এনাফ এন্ড ওয়ার্কস মোস্ট অফ ওয়ার্কস অলওয়েজ, দুইটা অলওয়েজ কাজ করে। সো এভাবে হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়েশন বের করে ফেলতে পারবা। ঠিক আছে, সো এই তো আলটিমেটলি আমরা এখন পর্যন্ত শিখলাম কি, যে ফোর্স ডায়াগ্রাম আঁকবো, সব অ্যাক্সিস বরাবর ফোর্স লিখবো, ফোর্স লেখার পর দেখি যদি কোনো একটা ইকুয়েশন মিস গেছে, দেন চিন্তা করবো যে কোনো একটা কন্ডিশন দিয়ে একটা ইকুয়েশন আনতে আমি বাদ দিছি কিনা। তো নর্মালি এরকম একটা কনস্ট্যান্ট দিয়ে একটা ইকুয়েশন নিয়ে আসতে পারলে আমার এনাফ ইকুয়েশন, এনাফ আননোন থাকবে যেন আমি জিনিসটাকে ক্লোজড ওয়েতে সলভ করতে পারি। সো এখানে চলো একটু ভ্যালু ট্যালু বসাই দিই, দেন তোমরা এগুলা পরে সলভ করা ট্রাই করে দেখো। m1 প্লাস a3/2, এন্ড এই যে তোমরা যারা বলছিলে যে m1 আর a3 সমান হবে, a1 আর a3 তখনই সমান হবে যদি a2 0 হয়। যদি a2 0 হয় তখন m1 আর a3 0 হবে, যে a কে তুমি যতটুকু টান আর দেবা। কোনো প্রবলেম? বুঝি নাই। বলছি যে এই টাইপের আর কি প্রবলেম আছে? হ্যাঁ, এটাই পারো, অনেক আছে, অসুবিধা নাই। তোমাদের ওই যে ক্লাস শেষে আজকেও ক্লাসরুমে আমি হচ্ছে অনেকগুলো জিনিসপাতি পোস্ট দিব রাত্রেবেলা, ওইখানে হচ্ছে এরকম আরো প্রবলেম পাবা। ওকে, বুঝি নাই। হ্যাঁ ডিফারেন্সিয়েশন দেবে, হ্যাঁ কিভাবে এটা বের করবো ভাই, মানে কনস্ট্যান্টটা? আচ্ছা, সো ডিফারেন্সিয়েশন হ্যাঁ, দিয়ে বের ওটা করতে একটু- অ্যাকচুয়ালি, আচ্ছা ঠিক আছে, ডিফারেন্সিয়েশনটাও দেখাচ্ছে আগে। এটা হচ্ছে একটু ইয়ে করে দিই, ফাইনাল ক্লোজ করে দিই আর কি। যে হচ্ছে আমরা কি করব, ওয়েট, এটা তো বললাম একবার, অন্য কিছু বলতে আছে তাইতেছিলাম তাইলে, এনিওয়ে ভুলে গেছি। সো চলো ডিফারেন্সিয়েশন দিয়ে কেমনে করে সেটাও তাহলে দেখাই দিই, যেহেতু তোমরা জানতে চাচ্ছ। সো প্রবলেমটা আরেকবার আঁকাই ফেলি। যারা আগেরটা বুঝছো তাদের কিন্তু এটা ইয়ে করার দরকার নাই, দুইটাই একদম এক্স্যাক্টলি সেম কাজ করে, এন্ড দুইটা দিয়ে তুমি সেম প্রবলেমই সলভ করতে পারবে। So আগেরটা যদি ভালো মতো বুঝো, এটা না বুঝো, এটা করার দরকার নাই। যারা আগেরটা বুঝছো এন্ড স্টিল চাচ্ছ যে আচ্ছা আরেকটা মেথড দেখি, তো তাদের জন্য এটা মেনলি। ওকে, সো এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, no, this one was m3 and this was m2. ওকে, সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে m2 এখানে না ইয়ে করি, এইটা যে ত্বরণ হবে, এই পুলের যে ত্বরণ হবে সেটাই তো m2 এর ত্বরণ, কারণ একটা দড়ি দিয়ে ঝুলানো। So আমি পুলেটার ত্বরণ বের করতে পারলেই হলো। এবার আমি কি করব, প্রত্যেকটা ব্লকের অবস্থান ডিফাইন করব। এর অবস্থান লম্ব থেকে, এই পয়েন্ট থেকে, সিলিং থেকে আর কি। এটা ধরলাম x1, এটা হবে হচ্ছে x3, এর আমি যেহেতু এই পুলের অ্যাক্সেলারেশন চাচ্ছি, এই পুলে পর্যন্ত ধরলাম হচ্ছে x2। এবার এইটা ধরার পর আমার টার্গেট হবে হচ্ছে পুরা দড়িটার দৈর্ঘ্য বের করা, যে সিঙ্গেল দড়ি আছে ওইটা কি হবে দেখো, এইটুকুর জন্য আসবে হচ্ছে x1, রাইট? সো এইটুকুর জন্য অ্যাপ্রক্সিমেটলি x1 থেকে ছোট একটা কনস্ট্যান্ট কিছু বাদ যাবে, এটা ধরো L1, সো x1 মাইনাস L1 প্লাস এর ব্যাসার্ধ যদি r হয় তাহলে এই দূরত্বটা, এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে পাই r প্লাস এই অঞ্চলটুকু, এটা কি হবে, এটা হবে হচ্ছে x2 মাইনাস এই দৈর্ঘ্যটা, সো এটা হবে হচ্ছে প্লাস x2 মাইনাস L1। আবার এর সাথে যোগ হবে হচ্ছে এই দৈর্ঘ্যটা, যার এইটুকু ধরলাম L2, তাহলে এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে x2 মাইনাস L2। আর ফাইনালি এইটুকু যেটা হবে হচ্ছে প্লাস x3 মাইনাস L2। এই পুরাটা হচ্ছে দড়ির দৈর্ঘ্য L। ঠিক আছে, ওকে। জি হ্যাঁ। এবার দড়ির দৈর্ঘ্যটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হওয়া উচিত, 0 হওয়া উচিত না? কারণ দড়ির দৈর্ঘ্য তো পরিবর্তন হবে না, এটাই তো শর্ত। জি এই হ্যাঁ। পাশে এবার সবগুলোকে ডিফারেন্সিয়েট করো, x কে ডিফারেন্সিয়েট করলে, x1 কে ডিফারেন্সিয়েট করলে v1, l তো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0, পাই r কনস্ট্যান্ট 0, x2 কে ডিফারেন্সিয়েট করলে v2, l1 কে ডিফারেন্সিয়েট করলে 0, x2 কে ডিফারেন্সিয়েট করলে v2, l2 কে ডিফারেন্সিয়েট করলে 0, x3 কে ডিফারেন্সিয়েট করলে v3,
ওইটাকে ডিফারেন্সিয়েট করলে 0। আরেকবার ডিফারেন্সিয়েট করো, এটা হয়ে যাবে A1, এটা হয়ে যাবে A2, এটা হয়ে যাবে A2, এটা হয়ে যাবে A3। তাহলে দেখো কি আসছে, এক্স্যাক্টলি আমরা যা পাইছিলাম তাই, যে A2 সমান হচ্ছে মাইনাস A1 প্লাস A3 বাই 2। আচ্ছা, So, আপনার বইতে যে মেথডটা ভাই এখানে কি শুধু ইকুয়েশন বের করার জন্য ডিফারেন্সিয়েশন করা যায়? বুঝি নাই, আবার বলো। জিজ্ঞেস করছেন যে শুধু ইকুয়েশন বের করার জন্য কি ডিফারেন্সিয়েশন করা যায়? না, তুমি যে কোনো কিছু করার জন্য অ্যাকচুয়ালি দুই পাশে ডিফারেন্সিয়েশন করতে পারো, আনলেস দুই পাশে ধ্রুবক থাকে এন্ড তুমি ডিফারেন্সিয়েশন করে 0 পাবা। ওইটা তুই যে 0 দুই পাশে 0 গুণ দেওয়ার মতো। এনিওয়ে, সো এখানে আমার মেন আইডিয়া কি? আমার মেন আইডিয়া হচ্ছে আমি টোটাল দড়ির দৈর্ঘ্য বের করব। এই ধ্রুবক গুলো অ্যাকচুয়ালি আমাদের লেখাও লাগতো না, তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে আমি এগুলো লিখছি। বাট নর্মালি আমি যখন করি এই ধ্রুবক গুলো আমি লিখিও না, আমি জাস্ট লিখলাম x1 প্লাস x2 প্লাস x2 মাইনাস x3, সরি প্লাস x3, জাস্ট এমনি লিখে দিতাম, দিয়ে ডিফারেন্সিয়েশন করতাম। সো ধ্রুবকগুলো আলটিমেটলি ডিফারেন্সিয়েট করে 0 হয়ে যায়। তোমার মেইন টার্গেট হচ্ছে এই এক্স গুলা বের করা, কত কত আছে। একবার পেয়ে গেলে তুমি যদি ওগুলোকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করে ত্বরণ পর্যন্ত গেলে এই একটা ইকুয়েশন পেয়ে যাবে। ওকে, এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, ঠিক আছে। সো ক্লাসে আমি যা যা কভার করতে চাইছিলাম সব হয়ে গেছে। আই থিংক ফ্রি বডি ডায়াগ্রাম হয়েছে, কনস্ট্রেনও হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দু একটা প্রবলেম সলভ করে শেষ করি। আমি ভাবছিলাম আজকের ক্লাস ডেফিনেটলি 2.5 ঘন্টা পর্যন্ত যাবে থিওরি কভার করতে, বাট 2 ঘন্টা 10 মিনিটে হয়ে গেছে। সো দ্যাটস এ গুড সাইন। ঠিক আছে, সো আই নিড আ ফিউ প্রবলেমস, আমাকে একটু টাইম দাও, আমি খুঁজে আনি। Okay, so where is that? বাই দ্য ওয়ে, ক্লাস কিন্তু শেষ না, আমরা এখনো প্রবলেম সলভ করবো। সবাই তো গণহারে লিভ নিতেছে। ওকে, সো গিভ মি মোমেন্ট, আমি প্রবলেমটা বের করে নিই। ওয়েল, এখান থেকে না, এখান থেকে বের করলেই হয়ে যাইতেছে অ্যাকচুয়ালি। নেক্সট এন্ড দেন ওকে, সো ফার্স্ট প্রবলেম হচ্ছে statics এর প্রবলেম। Well, let me see if I can find a better one. Hmm. No, let's start with this one. So একটা ওয়াল আছে, ওয়ালের সাথে এখানে একটা হিঞ্জ দিয়ে একটা রড আছে। Oh well, so we would also need torque for this, so this one is not applicable. Okay, so I will need 1 more minute. আমার প্রবলেম গুলো রেডি করে রাখা উচিত ছিল। So yes, আমার প্রবলেম গুলো আগে থেকে রেডি করে রাখা উচিত ছিল। ওকে, সো अगेन একটা ওয়াল আছে, ওয়ালের সাথে একটা বই আছে। ওয়াল এবং বইয়ের মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ, এন্ড আমি হচ্ছে ব্লকটাকে এফ বলে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে ধরে আছি।
ব্লকটার ভর হচ্ছে ছোট হাতের এম। ওকে, সো আমি এই ব্লকটাকে থিটা কোণে ধরছি। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমাকে কত এফ এর মান কত হলে আমি ব্লকটাকে স্থির অবস্থায় ধরে রাখতে পারবো। ওকে, কোয়েশ্চেন ক্লিয়ার? ঠিক আছে, সো কোয়েশ্চেন যদি ক্লিয়ার হয় চলো আমরা ছবি এঁকে ফেলি, ফোর্স ডায়াগ্রাম আর কি। সো আমার ব্লকটা হচ্ছে এইরকম, এর উপর কি কি ফোর্স থাকবে? এখানে একটা নর্মাল ফোর্স থাকবে, লেটস কল ইট এন। এর ওজন থাকবে, এটা হচ্ছে এমজি। দেন এদিক বরাবর একটা ফোর্স আছে, এটাকে আমরা কম্পোনেন্টে ভাগ করেই লিখি। সো এর জন্য এইদিকে থাকবে হচ্ছে এফ কস থেটা, এন্ড এইদিকে থাকবে হচ্ছে এফ সাইন থেটা। এন্ড ফ্রিকশন, ফ্রিকশন কোন দিকে হবে বলো তো? এটা ডিপেন্ড করতেছে। যদি এফ সাইন থিটা যদি ভাই মানে এমজি থেকে বড় হয় তাহলে ভাই নিচের দিকে হবে। ইয়েস, এক্স্যাক্টলি। আর সো যদি এটা হচ্ছে, হ্যাঁ, আর যদি উল্টাটা হয় তাহলে হচ্ছে উপরের দিকে। So এখন আমার এফ এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ফ্রিকশনের ডাইরেকশন কোন দিকে। সো এর জন্য আমার অ্যাকচুয়ালি একটা রেঞ্জ থাকবে, এফ এর রেঞ্জ। যে আমি যদি এফ অনেক কম দিই তখন একটা কেস হবে, যদি এফ অনেক বেশি দিই তখন অনেক আরেকটা কেস হবে। আমার কন্ডিশন নিয়ে, আমার কন্ডিশন হচ্ছে আমি বইটাকে স্থির রাখবো। সো আমরা লোয়েস্ট দিয়ে শুরু করি। যখন এফ এর মান সর্বনিম্ন তখন কি হবে? তখন ব্লক বইটা পড়ে যেতে যাচ্ছে। সো প্রথম কেস হচ্ছে এফ মিনিমামের জন্য, তখন ফ্রিকশনের ডাইরেকশন কোন দিকে হবে? উপর দিকে। তখন হবে উপরের দিকে, এটা নাম দিলাম এফ। ঠিক আছে, সো তাহলে আমার এখানে যদি আমি এখন ফোর্স গুলা লিখি, আমার এখানে খুবই ইজি হবে, বিকজ এর ত্বরণ জিরো, কোনো দিকেই ত্বরণ নাই, এদিকেও ত্বরণ নাই এদিকেও ত্বরণ নাই, দুই দিকে স্থির রাখবো। সো এক্স অ্যাক্সিস বরাবর আসবে হচ্ছে এন, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর, এটাকে ওয়াই ধরলে এন ইজ ইকুয়াল টু এফ কস থেটা। এন্ড লম্ব দিক বরাবর, এর সাথে লম্ব দিক বরাবর আসবে হচ্ছে এফ প্লাস এফ সাইন থেটা ইজ ইকুয়াল টু এমজি। ওকে, ভালো কথা। সো এখান থেকে চলো আমরা আগে এফ বের করে নিই। সো হাউ আমরা এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করবো কিভাবে? এখান থেকে আগে আমি এফটা বের করে নিই। এখন আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে এফ লেস দ্যান অর ইকুয়াল টু মিউ এন, এন্ড এন এর ভ্যালু আমরা জানি এফ কস থেটা, সেটা বসাই দিই। রাইট, এন্ড উই অলসো নো হোয়াট ইজ এফ। এফ হচ্ছে এটা, এটাও এখানে বসাই দিই। সো এমজি মাইনাস এফ সাইন থেটা লেস দ্যান অর ইকুয়াল টু মিউ এফ কস থেটা। আমরা কি চাচ্ছি? আমরা চাইছি হচ্ছে এফ এর ভ্যালু। তো এখান থেকে এফ এর জন্য সলভ করলে দেখো এফ পাবো হচ্ছে এফ ইজ লার্জার দেন অর ইকুয়াল টু এমজি ওভার মিউ কস থেটা প্লাস সাইন থেটা। ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এফ মিনিমাম, অর্থাৎ এফ মিনিমাম না, এটা হচ্ছে আমার এফ এর ভ্যালু সর্বনিম্ন কত পর্যন্ত, কত কোন দিকে যাইতে পারে। এফ এর ভ্যালু ছোট হইলে আমার কি হওয়া লাগবে? এর থেকে বড় হওয়া লাগবে। এর থেকে কম হলে আমি কোনোভাবে এটাকে স্থির রাখতে পারবো না। ঠিক আছে, আর যদি আরো একটা কেস আছে, সেটা হচ্ছে কি সর্বোচ্চ হয়। সো এফ যদি এবার ম্যাক্স হয়, এটাকে ছোট করে চেঞ্জ করে দিই, এফ যদি ম্যাক্সিমাম হয় তখন ফ্রিকশনের ডাইরেকশন কোন দিকে হবে? নিচের দিকে। সো এই পার্টটা হয়তো অনেকের একটু ইয়ে লাগতে পারে, এই যে এখানে এখানে যে আমি এফ টা এনে সাবস্টিটিউট করছি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সলভের নিয়ম। মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি? আমরা জাস্ট বলে দিই যে আচ্ছা আমার যদি এফ এর মিনিমাম ভ্যালু আমি বের করতে চাই, তো ফ্রিকশনের ভ্যালু ম্যাক্সিমাম হবে, দেন উই জাস্ট রাইট এফ সমান মিউ এন। দ্যাট ইজ অলসো আ ওয়ে, বাট তুমি যদি পসিবল সব ভ্যালু বের করতে চাও, তোমার অ্যাকচুয়ালি এরকম একটা ইনইকুয়ালিটি লিখে সলভ করার কথা। অলরাইট, সো এফ ম্যাক্স এর জন্য ফ্রিকশনের ডাইরেকশন হবে উল্টা দিকে। সো ফ্রিকশনের ডাইরেকশন উল্টা দিকে নিলে আমার ইকুয়েশনে কি চেঞ্জ হবে? এখানে এটা হয়ে যাবে মাইনাস এফ, এখানে এটা মাইনাস এফ, এখানে এটা মাইনাস এফ, এন্ড দেন হোয়াট এলস?
ওয়েট, সব কি ঠিকঠাক লিখছে? এটা হবে মাইনাস এফ mg plus f is equal to f sin theta, yes, and then minus f is equal to mg minus f sin theta. So এইখানে এটা ঠিকই আছে, এইখানে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস mg plus f sin theta. So এবার what we will get is f is less than or equal to mg over sin theta minus mu cos theta. So দুইটা কম্বাইন করলে কি হয় দেখো, দুইটা কম্বাইন করলে হয় হচ্ছে mg divided by mu cos theta plus sin theta. এর থেকে কি হবে, এর থেকে বড় হবে, বড় বা ইকুয়াল টু হবে, এন্ড ছোট হবে হচ্ছে mg divided by sin theta minus mu cos theta. ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। ওকে, এটা অ্যাকচুয়ালি আমরা আরেকটু সিম্পল একটা ওয়েতে পাইতে পারতাম। সেটা কি জানো, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এত কিছু লেখা লাগতো না। এই যে এফ এর যেই ইনইকুয়ালিটি ছিল না, এফ ইজ লার্জার দ্যান অর ইকুয়াল টু মিউ এফ মিউ এন, আমরা যখন ডাইরেকশন জানতাম না, আমরা এক কাজ করি, এখানে একটা মডুলাস দিয়ে দিই, তাহলে দেখো আমাদের দুইটা কেস চলে আসতো। সো এখানে যদি দাও তাহলে তোমার আসবে হচ্ছে মডুলাস অফ mg মাইনাস এফ সাইন থেটা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মিউ এন। মিউ এন মানে হচ্ছে মিউ এফ কস থেটা। এবার এই মডুলাসের জন্য একবার প্লাস একবার মাইনাস নিয়ে সলভ করলে এক্স্যাক্টলি এই দুইটা ভ্যালুই পাবা। এনিওয়ে দ্যাটস জাস্ট তো এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এখনো শেষ না। ওকে, সো আরেকটা ছিল, সেটা হচ্ছে কি যে মিউ এর কোনো ভ্যালু আছে কিনা যার কারণে আমি কখনোই বইটাকে ধরে রাখতে পারবো না দেওয়ালের সাথে। সো কোয়েশ্চেন কি যে মিউ এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার যার বেশি বা কম হলে আমি বইটাকে কখনোই ধরে রাখতে পারবো না। এইটা তোমাদের জন্য কাইন্ড আমি হোমওয়ার্ক হিসেবে রাখলাম, বাট কেউ কি এখন আমাকে আইডিয়া বলতে পারবা এই যে এই সলিউশন থেকে যে তুমি কিভাবে বের করতে পারো যে এমন কোন মিউ এর ভ্যালু আছে কিনা যার জন্য কখনোই সলিউশন এক্সিস্ট করবে না? সাইন থিটা ইকুয়াল টু মিউ কস থিটা দিলে সাইন থিটা ইজ ইকুয়াল টু মিউ কস থিটা দিলে তোমার সব ভ্যালুর জন্যই অ্যাকচুয়ালি হচ্ছে কাজ করবে, বিকজ তোমার সাইন থিটা সমান যদি মিউ কস থিটা হয় তাহলে এই জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে। এই জিনিসটা ইনফিনিটি হওয়া মানে কি, যেই ফোর্সে দাও না কেন তুমি তুমি যে কোনো ফোর্স দিয়ে থামায় রাখতে পারবা। বাট আইডিয়া ভালো ছিল, জাস্ট এই পাশে হওয়া লাগতো, এই জিনিসটা যদি ইনফিনিটি হয়ে যায়। সো তোমার অ্যাকচুয়ালি কন্ডিশন হওয়ার কথা এইরকম, কন্ডিশনটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি মিউ cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস 0। ইয়েস, প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তখন কি হবে, তোমার মিনিমাম যে ফোর্সটা লাগবে সেই ফোর্সটা কত হয়ে যাচ্ছে, অসীম। সো তার মানে আমি কখনোই ধরে রাখতে পারবো না। ইয়েস, ধরে রাখতে হলে অসীমের থেকে বেশি ফোর্স দিতে হবে, which is nonsense. হ্যাঁ, নেগেটিভ হতে পারে। কখনোই কি নেগেটিভ হইতে পারে? হ্যাঁ, মিউ না, মিউ নেগেটিভ হবে না, থেটা নেগেটিভ হবে। সো তোমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে এখানে আসবে tan থেটা সমান মাইনাস মিউ। সো থেটার ভ্যালু নেগেটিভ আসবে। জি। ওকে, সো আর একটা প্রবলেম করে শেষ করব আজকে। এরকম একটা আনত তল আছে, এর উপর একটা ব্লক আছে, ব্লকটার ভর হচ্ছে m, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ, স্থিতি ঘর্ষণ বাই দ্য ওয়ে, এটা স্ট্যাটিক। আমি এটাকে দড়ি দিয়ে ধরে টানছি, কিসে, এই তলের সাথে বিটা কোণে। ঠিক আছে, সো একটা ব্লক আমি এটাকে ছেড়ে দিলে কি হইতো, এটা তল বরাবর নিচে নেমে চলে যেত ইন জেনারেল, মানে অ্যাজিউমিং মিউ এস অনেক বড় না। সো এটা অ্যাকচুয়ালি বলা আছে যে মিউ এস ইজ লেস দেন tan থিটা, দিস ইজ থিটা।
তো তার মানে কি, তার মানে হচ্ছে আমি ব্লকটাকে যদি নর্মালি ছেড়ে দিতাম, ব্লকটা স্লাইড করে নিচে পড়ে যেত। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি চাচ্ছি যে আমি দড়ি দিয়ে টেনে ব্লকটাকে স্থির ধরে রাখবো। So, স্থির ধরে রাখার জন্য আমার টি এর ভ্যালু কত হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন কি, এই ছবিতে যা যা আছে এগুলোর সাপেক্ষে টি কত বের করো। দেন হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু কত হলে টি মিনিমাম হবে। দুইটা কোয়েশ্চেন। প্রথম পার্টের জন্য কি করব, ফোর্স ডায়াগ্রাম আঁকবো। এ হচ্ছে আমার ব্লক, এর উপর কি কি ফোর্স থাকবে, নর্মাল ফোর্স, টান দিচ্ছে সেটা টি, এই কোণটা হচ্ছে বিটা, এইখানে হচ্ছে এমজি, এই কোণটা হচ্ছে আলফা। হোয়াট এলস, আর কি আছে? হোয়াট, আমি এখানে ঘর্ষণ। ঘর্ষণের দিক কোন দিকে হবে বলতে পারবা কেউ? আমি অবশ্য টি মিনিমাম চাইছি। আচ্ছা টি মিনিমাম না, টি এর রেঞ্জ বের করি, টি মিনিমাম না, ওই আগের বারের মতনই কিন্তু কেস, যে তাহলে আমি কি জানি না, আমি ঘর্ষণের দিক জানি না। ঘর্ষণের দিক অ্যাকচুয়ালি আমার টি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এখানে থাকবে এমজি, এখানে থাকবে এন, এন্ড ফ্রিকশন আছে একটা, এটা আমি আর আঁকাবো না, বাট আমি লিখে রাখবো যে ফ্রিকশন আছে। ওকে, সো চলো আমরা ইকুয়েশন লিখি। কোন দিক বরাবর লিখবা? ইজিয়েস্ট হচ্ছে তল বরাবর আর তলের লম্ব বরাবর। কেন? কারণ তলের লম্ব বরাবর ফোর্স 0, এটা তো আমরা জানি। এর যে কন্ডিশন, নর্মাল ফোর্স বের করার কন্ডিশন, সেই কন্ডিশনটা কি, যে বাঁকানো তল, এর সাথে লম্ব দিকে ত্বরণ নাই, রাইট? ওকে, সো লম্ব দিকে যদি আমরা ফোর্স ব্যালেন্স করি, এটাকে ধরলাম ওয়াই অ্যাক্সিস, এদিকে ধরলাম এক্স। সো আমার ওয়াই অ্যাক্সিসের ফোর্স হবে হচ্ছে এন প্লাস টি সাইন বিটা মাইনাস এমজি কস থেটা, এটা সমান 0। এই টিটাকে আমার উপাংশে ভাগ করে লেখা উচিত ছিল এইখানেই। সো এখানে লিখবো হচ্ছে আমি টি কস বিটা, এন্ড উপরের দিকে লিখবো হচ্ছে টি সাইন বিটা। ঠিক আছে, সো এখান থেকে আমি এন বের করে ফেলতে পারলাম, এম জি কস থেটা মাইনাস টি সাইন বিটা। নাও এক্স অ্যাক্সিসে আমি ধরে নিয়ে একদিকে ফ্রিকশন আছে, এদিকে ধরলাম এফ। সো তাহলে আমার কি হবে, আমার হবে হচ্ছে টি কস বিটা মাইনাস এম জি সাইন থেটা, বিকজ এইটা থেটা হলে এই কোণটা থেটা, এম জি সাইন থেটা মাইনাস এফ ইজ ইকুয়াল টু, স্থির থাকবে আবারও, আমাকে কি বলছে, ব্লকটাকে আমি স্থির রাখবো, সো 0। ওকে, এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন বা ডাউট? ওকে, বেটার হইতো যদি আমি এখানে একটা প্লাস মাইনাস লিখতাম, কারণ আমি ফ্রিকশনের ডাইরেকশন জানি না। থাকুক, প্লাস মাইনাসই থাকুক। আমার প্লাস মাইনাস এফ সমান কি আসছে, এম জি সাইন থেটা মাইনাস টি কস বিটা। না আমরা কি জানি, আমরা জানি হচ্ছে মডুলাস অফ এফ ইজ লেস দেন আর ইকুয়াল টু মিউ এন। মিউ আমাকে দিয়ে দিছে, আমি এন জানি, সেখানে বসাই দিই। মডুলাস অফ এফ লেস দেন আর ইকুয়াল টু মিউ এম জি কস থেটা মাইনাস টি সাইন বিটা। এবার এখানে যদি আমি ভ্যালুগুলা বসাই, তাহলে দুইটা কেস আসবে, একটা হচ্ছে প্লাস এফ সমান আর একটা মাইনাস এফ। সো দুইটা কেসে ভাগ করে নিই। প্লাস ধরে, প্লাস হলে কি হবে, এম জি সাইন থেটা মাইনাস টি কস বিটা ইজ লেস দেন অর ইকুয়াল টু মিউ এম জি কস এটা। এখান থেকে যদি আমি একটু এক জায়গায় করি জিনিসপাতি, তাহলে দেখো যে এটা চলে আসবে যে টি ইন্টু মিউ সাইন বিটা মাইনাস কস বিটা, এটা লেস দেন অর ইকুয়াল টু, এখানে হচ্ছে আমার মিউ
এমজি সরি, সো এখানে এমজি ইন্টু মিউ কস বিটা মাইনাস সাইন থিটা, অর এখান থেকে আমার টি আসছে লেস দ্যান অর ইকুয়াল টু এমজি এমজি ইন্টু মিউ কস বিটা মাইনাস সাইন থিটা, এন্ড নিচে আসছে হচ্ছে মিউ সাইন বিটা মাইনাস কস, এটা কি বিটা হওয়ার কথা? এখানেও কি দুইটাই বিটা? না, এটা থিটা। সো উপরে দুইটাই থিটা, নিচে দুইটাই বিটা, কস বিটা। ওকে, এটা। আর যদি মাইনাস নিতাম তাহলে কি আসতো? তাহলে আসতো হচ্ছে টি কস বিটা মাইনাস এম জি সাইন থেটা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মিউ এম জি কস থেটা মাইনাস টি সাইন বিটা। এখান থেকে যদি আমি টি এক জায়গায় করি সব, তাহলে আসবে দেখো মিউ সাইন থেটা সাইন বিটা প্লাস কস বিটা লেস দ্যান অর ইকুয়াল টু এম জি মিউ কস থেটা প্লাস সাইন থেটা, এন্ড এবার টি এক জায়গায় করলে টি ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এম জি মিউ কস থেটা প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই মিউ সাইন বিটা প্লাস কস বিটা। এই হচ্ছে আমার টি এর কন্ডিশন। দুইটা ইনইকুয়ালিটি তুমি চাইলে কম্বাইন করতে পারো, নাও করতে পারো, ম্যাটার করে না। ঠিক আছে, যদি কম্বাইন করতে চাও তাহলে অ্যাকচুয়ালি একটা মাইনাস সাইন দিয়ে গুণ দিবা, তাহলে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, আর এই পাশে হচ্ছে একটা ইয়ে চলে আসবে, এই যে এই মাইনাস গুলা ইয়ে হয়ে যাবে, দিয়ে দুইটা কম্বাইন করে ফেলতে পারবো, অসুবিধা। ঠিক আছে, সো এটা গেল। সেকেন্ড পার্ট বাদ ছিল। সেকেন্ড পার্টে কি বলছিল যে বিটার কোন ভ্যালুর জন্য টি মিনিমাম হবে। ওকে, সো এখন এটা একটু চিন্তা করে বলো তো, যে আমার যদি টি মিনিমাম করতে হয়, অর্থাৎ আমি খুবই আস্তে করে ধরে রাখবো, পড়ে যাচ্ছে না, আমি জাস্ট আস্তে করে ধরে রাখবো, তাহলে আমার ফ্রিকশনের ডাইরেকশন কোন দিকে হবে? নেগেটিভে নাকি পজিটিভে? পজিটিভ। পজিটিভে, এক্স্যাক্টলি, বিকজ আমার এই দিকে আরো অ্যাসিস্ট্যান্স দরকার। তাহলে সেটা কোন কেস? সেটা হচ্ছে যখন আমার এখানে কি লিখছিলাম, টি কস বিটাতে ইয়ে ধরছিলাম, সো পজিটিভ কেসটা, তার মানে আমার এই কেসটা হচ্ছে আমি ইয়ে নিব, এটাই তো নিছি না, প্লাস এফ এর জন্য এমজি, ইয়েস। সো এই কেসটা হচ্ছে আমার মিনিমাম বিটা এই রেজাল্ট করবে। সো টি এর আমার মিনিমাম ভ্যালু লাগবে, সো এটা লার্জার দেন অর ইকুয়াল টু, সো আমি ইকুয়াল টুই করে দিব, ওয়েল নট নিয়ারলি ইকুয়াল টু, সো মানে আমার টি এর মিনিমাম ভ্যালু কত? সো আমার টি মিনিমাম হবে হচ্ছে এমজি মিউ কস থেটা মাইনাস সাইন থেটা ডিভাইডেড বাই মিউ সাইন বিটা মাইনাস কস বিটা। সো আমার এই টি মিনিমামকেও মিনিমাম করা লাগবে। টি মিনিমাম ও মিনিমাম কখন হবে? আমার ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে বিটা, আমি বিটা চেঞ্জ করব যেন এই টি মিনিমামটা সর্বনিম্ন হয়। তার মানে আমার এই যে এই হরটাকে, বিটায় খালি হর আছে, এই হরটাকে সর্বোচ্চ করতে হবে, তাহলে এটা সর্বনিম্ন হবে। জি। এবার ম্যাথ প্রবলেম, যে মিউ সাইন বিটা মাইনাস কস বিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এটা মোটামুটি যারা ত্রিকোণমিতি পারো তারা হচ্ছে বের করতে পারবে। এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1/√1 প্লাস মিউ স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু। এটা কিভাবে বের করতে পারো? দুইটাকে একটা সাইনে কম্বাইন করা যায় অ্যাকচুয়ালি। তুমি যদি উভয় ক্ষেত্রে √1 প্লাস মিউ স্কোয়ার দিয়ে ভাগ দাও, এখানে 1/√1 প্লাস মিউ স্কোয়ার। সো দেখো তুমি একটা ত্রিভুজ বানায় ফেলছো বেসিক্যালি। যদি এরকম একটা ত্রিভুজ হয় যার লম্ব হচ্ছে 1, এটা চাবো হচ্ছে আমি কস, তো এটা কসের জন্য কি লাগবে আমার? ভূমি। সো ইয়েস, এটা মিউ, তাহলে অতিভুজ কি হবে? 1 প্লাস মিউ স্কোয়ার। এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম ফাই। তাহলে দেখো প্রথম মানটাকে তুমি কি লিখতে পারো? বাই দ্য ওয়ে, সেটা পুরোটার সাথে গুণ আছে 1 প্লাস মিউ স্কোয়ার, যাতে সেম থাকে। তো √1 প্লাস মিউ স্কোয়ার সেম রাখো। এই টার্মটা কি? এই টার্মটা হচ্ছে কস ফাই সাইন বিটা মাইনাস, এটা হচ্ছে
কস বিটা, এইটা দেখো এই ত্রিভুজ থেকে সাইন ফাই। যদি একটু ত্রিকোণমিতির ফর্মুলা জানো তাহলে জানবা যে এটা অ্যাকচুয়ালি কিসের ফর্মুলা, এটা হচ্ছে সাইন বিটা মাইনাস ফাইয়ের ফর্মুলা। এবার তুমি জানো যে এর এবার ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, একটা সাইন আছে, এই সাইন যখন 1 তখন হচ্ছে এর ভ্যালু সর্বোচ্চ হয়। সো তার মানে এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই জিনিসটা। তাহলে আমার টি এর মিনিমাম ভ্যালু কত? টি এর মিনিমাম ভ্যালু হচ্ছে mg ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস মিউ স্কোয়ার টাইমস মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। ভাই ওটাকে ভাই ডিফারেন্সিয়েশন করে কি ভাই মানে ম্যাক্সিমাম ভ্যালু পাইতাম? ইয়েস, পাইতে। তখন তুমি ডিফারেন্সিয়েশন করে বিটার ভ্যালু পাইতে, যে বিটার কোন ভ্যালুর জন্য এই ফাংশনটা ম্যাক্সিমাম, সেই বিটাটা নিয়ে এসে আবার বসানো লাগতো, তখন তুমি আর কি ম্যাক্সিমাম ভ্যালু পাইতে। জি। ইয়েস, বাট এইটা হচ্ছে আরেকটু কিভাবে বলা যায়, এলিগেন্ট কাইন্ডটা। ওকে, সো ঠিক আছে, আমি রেকর্ডিং অফ করি। আমার ক্লাসের মেইন যা যা ইয়ে করার ইচ্ছা ছিল সেগুলা শেষ। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো অ্যান্সার করব। এটি কোনো কোয়েশ্চেন আছে কিনা? আজকে অনেক টপিক কভার করছি। আছো কে কে দেখি তো?